শ্রবণ করতে পারতেছেন আপনারা। আসলে আমরা কি চাচ্ছি, সবই কিছু আপনি অবগত আছেন। আমি একটু লগে একটু অ্যাড করতেছি। আগে ছিল আমাদের আদম শুমারি, এইটাকে করছে জনশুমারি, আবার 2 দিন পরে করবো বানর শুমারি। আজ এর বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। এর বিরুদ্ধে আস্তে 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 ঢুকাইতেছে বইয়ের ভিতরে বিভিন্ন জায়গায় একটু একটু করে আমার রাসূলের বিদায় ভাষণের কথাটা বাদ দিয়ে দিছে, ওমর কথা বাদ দিয়ে দিছে, অনেক কিছু বাদ দিয়ে দিছে। আপনারা ভালো করে দেখেন, বুঝতে পারবেন। আপনারা বুঝতে পারবেন এই সরকার এইটাকে কিভাবে ভিতরে ভিতরে ঢুকে 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 আমাদের ইসলামকে কয়ে কয়ে শেষ করে দিয়েছে। আমরা সোচ্চার না হই, এখন থেকে যদি প্রতিবাদ না করি, তাহলে কিন্তু একদিন এই দেশে একটা সমস্যা সৃষ্টি করে দেবে সরকার। এই একটা ইস্যু দিয়ে এই সরকারের পতন নামে দিতে হবে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে এই সরকারকে পতন নামে দিতে হবে ইনশাল্লাহ। বাড়ি বাড়ি এই বইয়ের ব্যাপারে কথাবার্তা বলবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি, আমাদের কথা অনেক, বক্ত অনেক, সবাইকে আমরা সময় দিতে পারলাম না, দুঃখিত। আর এখন সবাই ক্ষুধার্ত, জুমার নামাজের পরে খানা খাওয়ার সময় আপনাদেরকে আমরা পাশে পেয়েছি। আপনাদের সকলকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়াকৈর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনে রাজপথে আমরা আপনাদেরকে দেখতে চাই। বিশ্বাস চরমরায় যখন যে ইস্যু নিয়ে, যে ন্যায্য দাবি নিয়ে আমাদেরকে ডাক দিবেন, আমরা সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে আজকের আমরা আমাদের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করতেছি। এ পর্যায়ে দোয়া